অর্থনীতিতে আমরা প্রায় দুটো শব্দ শুনি, খুব পরিচিত, মুদ্রাস্ফীতি আর মুদ্রা সংকোচন। হ্যাঁ, ইনফ্লেশন আর ডিফ্লেশন। তো এগুলো আসলে কি? আমাদের হাতে একটা আলোচনা থেকে পাওয়া কিছু তথ্য আছে, বেশ ভালোভাবে ব্যাখ্যা করা। চলুন একটু গভীরে যাই। নিশ্চয়ই। শুরু করা যাক মুদ্রাস্ফীতি বা ইনফ্লেশন দিয়ে। সহজ করে বললে এটা হলো যখন বাজারে বেশিরভাগ জিনিসের দাম, মানে পণ্য আর সেবা, বুঝলেন, সেগুলোর দাম একটানা বাড়তে থাকে। তার মানে আমার হাতে যে টাকা আছে সেটার দাম কমে যাচ্ছে। ঠিক ধরেছেন। একই পরিমাণ টাকায় আপনি আগের চেয়ে কম জিনিস বা সেবা কিনতে পারছেন, মানে টাকার যে কেনার ক্ষমতা সেটা কমে যায়। আচ্ছা, এই দাম বাড়ার প্রবণতা তো আমরা দেখি, কিন্তু এর পেছনে তো নির্দিষ্ট কারণ থাকে। মানে কেন বাড়ে দামগুলো? হ্যাঁ হ্যাঁ, কারণ তো আছেই। একটা খুব গুরুত্বপূর্ণ কারণ হলো, ধরুন চাহিদা খুব বেড়ে গেল। চাহিদা বেড়ে গেল? হ্যাঁ। মানে বাজারে কেনার লোক অনেক, কিন্তু জিনিস সেই পরিমাণে নেই। একদম। এটাকে অর্থনীতির ভাষায় বলে ডিমান্ড পুল ইনফ্লেশন বা চাহিদা টান মুদ্রাস্ফীতি। যোগান সীমিত, কিন্তু চাহিদা প্রচুর, ফলে দাম বাড়ে। বুঝলাম। চাহিদা ছাড়াও তো অন্য কারণ থাকতে পারে, যেমন জিনিসটা বানানোর খরচ যদি বেড়ে যায়। অবশ্যই পারে, সেটাও একটা বড় কারণ। সেটাকে বলা হয় কস্ট পুশ ইনফ্লেশন বা ব্যয় চাপ মুদ্রাস্ফীতি। ও আচ্ছা। মানে ধরুন কাঁচামালের দাম বাড়ল, বা পরিবহন খরচ কিংবা শ্রমিকের বেতন বাড়ল, এইসব আর কি। তখন তো উৎপাদন খরচটাই বেড়ে যায়। আর সেই বাড়তি খরচটা শেষ পর্যন্ত জিনিসের দামের সাথেই যোগ হয়। হ্যাঁ, ব্যবসায়ীরা তো সেই খরচটা পুষিয়ে নিতে দাম বাড়াবেই। আচ্ছা, আরেকটা কারণের কথাও হয়তো উল্লেখ ছিল, যে বাজারে টাকার যোগান যদি বেড়ে যায়, অতিরিক্ত টাকা। হ্যাঁ, এটাও একটা কারণ। যখন অর্থনীতিতে প্রয়োজনের তুলনায় বেশি টাকা সার্কুলেট করতে থাকে, মানে টাকা বেশি সহজলভ্য হয়ে যায়। অনেকটা সেরকম। মানুষের হাতে তখন তুলনামূলকভাবে বেশি টাকা আসে। সে বাড়তি টাকা দিয়ে মানুষ আবার বেশি জিনিস কিনতে চায়, ফলে সেই চাহিদার দিক থেকেই দামের উপর চাপ তৈরি হয়। তার মানে বেশি টাকা কম জিনিসের পেছনে ছুটছে, এরকম একটা ব্যাপার। ঠিক। অতিরিক্ত মুদ্রা সরবরাহ মুদ্রাস্ফীতির কারণ হতে পারে। বেশ জটিল, কিন্তু ইন্টারেস্টিং। তাহলে এর ঠিক উল্টোটা, মুদ্রা সংকোচন বা ডিফ্লেশন, সেখানে তো দাম কমে, তাই না? হ্যাঁ, ডিফ্লেশনে পণ্যের দাম কমতে থাকে। দাম কমলে তো ভালো, স্বস্তি পাওয়ার কথা। আপাত দৃষ্টিতে মনে হয় ভালো, কিন্তু অর্থনীতিবিদরা, যারা এটা নিয়ে গবেষণা করেন, তারা দীর্ঘমেয়াদী মুদ্রা সংকোচন নিয়ে বেশ চিন্তিত থাকেন। এটা আসলে অর্থনীতির জন্য বেশ বিপজ্জনক হতে পারে। দাম কমলে বিপদ কিভাবে? দেখুন, যখন একটানা দাম কমতে থাকে তখন ব্যবসায়ীরা একটু দমে যায়। তারা ভাবে, আজকে যে দামে জিনিসটা বানাচ্ছি, কাল তো দাম আরও